नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का में आशा कार्यकर्ताओं ने पोलियो रोकने की मांग समेत कई मांगों को लेकर प्रदर्शन किया। रविवार सुबह मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के बेनिया ग्राम प्राथमिक स्वास्थ्य केंद्र के सामने आशा कार्यकर्ताओं ने विरोध प्रदर्शन किया। अपर्याप्त वेतन और कई अन्य मांगों को लेकर आशा कार्यकर्ताओं ने इस दिन पोलियो बंद रखकर विरोध जताया। इसके अलावा अगर भविष्य में आशा कर्मी की मांग पूरी नहीं की गई तो आशा कार्यकर्ता बड़े आंदोलन का रास्ता अपनाएंगे। এখন পর্যন্ত আমরা পাইনি। হ্যাঁ, গত বছরের না, এই ডিসেম্বর মাসে। আচ্ছা, ওই পোলিও টাকা পাওয়া যায়নি, আবার পোলিও শুরু করেছে। আমরা 70 টাকা নিয়ে 9টা থেকে 4টা অবধি পোলিও করব। 70 টাকাই হবে আমাদের পোলিও করা? 75 টাকা। আচ্ছা, এখন কি চাইছেন? এগুলোর জন্যই আমরা বিক্ষোভ ডেকেছি। তাহলে আপনারা পোলিও বন্ধ রেখেছি। ওগুলো বলে আমাদের দাবি আর কি দাবি আছে আপনাদের? হ্যাঁ, দাবি আছে। আচ্ছা, এগুলো দেখে আমাদের মাস কোথায় বিক্ষোভ দেখাচ্ছে? আমরা বেনিয়া গ্রাম পিএসসিতে বিক্ষোভ দেখাচ্ছি। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি আগামী দিনে এর থেকে বড় বিক্ষোভ? হ্যাঁ, এরকম এর থেকে বড় বিক্ষোভ হবে। পোলিওর 21 দফা দাবি। হ্যাঁ, পোলিওটা ওই যে পালস পোলিও ন্যাশনাল প্রোগ্রাম, ন্যাশনাল হ্যাঁ বন্ধ রেখেছি আমরা। পোলিওটা আমরা করব না, আমাদের এই দাবিগুলো যদি পূরণ না হয়। দাবিগুলো বলো তো? দাবি আছে। হ্যাঁ, মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে। আমাদের মা বাচ্চা নিয়ে কাজ, মা বাচ্চার বাইরে কাজ দেওয়া যাবে না। স্কুলে মাঠে ঘাটে যেখানে ইচ্ছে সেখানেই আমাদেরকে পাঠাচ্ছে। রাত বিরাত আমাদেরকে ডেলিভারি নিয়ে আসতে হয়। যদি না আসি সেই আমরা পয়সাটা পাই না। হ্যাঁ, আর রাত্রিবেলা মেয়ে ছেলে একা আসা, গাড়িতে চলে এলাম, আর যাওয়ার সময় কি করে যাব বলুন তো? ওইটা ব্যবস্থা নেই। রাত্রিতে যে থাকবো ঠান্ডার মধ্যে। পোলিও তো মানে দেওয়া হচ্ছে না, পোলিও বন্ধ রেখেছি। আজকে পোলিওর বিক্ষোভ দেখাচ্ছি। মানে কত আমাদেরকে হেনস্থা হতে হয়। যে ফাইলেরিয়ার আমি কথাটা বলছি, ফাইলেরিয়া করতে গেলাম একটা বাড়িতে। হ্যাঁ, একটা বাচ্চাকে ওষুধ খাইয়েছি। ও কিন্তু মিথ্যা কথা বললো যে খিচুড়ি খাওয়ার পর লাইন দিয়ে সে ওষুধ খেয়েছে। দিয়ে মিথ্যা করে বলছে বমি হয়েছে। আমাকে বলেছে 4 বার, আমার সেকেন্ড এনএমকে বলেছে 8 বার। সিএচএ স্যারকে নিয়ে গেছিলাম, ওনাকে বলেছে। কিন্তু বাচ্চাটা যদি স্যার অসুস্থ হয় রাত্রিবেলাতে, তাহলে সকালবেলায় ও মামার বাড়ি চলে যায়। তাহলে কি ও মামার বাড়ি যেতে পাঠাতে পারবেন আপনি? আপনার বাচ্চা অসুস্থ থাকলে পরে 10টার সময় সেকেন্ড এনএম গেছে, দেখতে পাইনি। আমরা বেলা 2টোর সময় দিয়ে আমরা 2টোর সময় গেলাম সিএইচএ স্যারকে নিয়ে, তাও দেখতে পেলাম না। অনেক রকম সিএইচএ স্যারকে পর্যন্ত বলেছে, আমাকে রাত্রিতে ফোনে হুমকি দিয়েছে, আমার অন্নপ্রাশনের ভাত ট্রেনে এনে বের করেছে, এমন বাজে ভাষায় কথা বলেছে। তারপরে সিএইচএ স্যারকেও বলেছে যে আপনি আমাকে আশ্বাস দিয়েছিলেন, সেই জন্য আমি ওনাকে ছেড়ে দিয়েছি, নাহলে ওনার রাত্রিবেলাতে গিয়েই বাড়ি ভাঙচুর করতাম। বাড়িটা যে ভাঙচুর হতো স্যার, আমার বাড়ি। ওই মহিলাটা ওই ফাইলেরিয়া খাইয়েছিলাম যাকে, তার মা। ওটা আমার ঘোড়াই পাড়াতে। দিয়ে শুনুন, দিয়ে আমি সেই বলছি বাড়িঘর যে ভাঙচুর করে বলছিল, বাড়িঘরটা ভাঙচুর হয়ে গেলে তখন তো করার কিছু ছিল না। পরে লোক আসতো, সেই ক্ষতিপূরণটা কি আমাকে দিত? কেউ দিত না। তাছাড়া তারপরে আমরা চলে এলাম 2টোর পরে বাড়ি, তখন আবার ফোন করে বলছে সিএইচএ স্যারকে যে আপনারা যাওয়ার পরে আমার মেয়ে এসে আবার বমি করেছে। হ্যাঁ, তো বাড়িতে আমরা 10টার সময় দিদি দেখতে পেলো না, 2টোর সময় আমরা দেখতে পেলাম না। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা চলে এলো, দিয়ে বমি করতে শুরু করে দিল। হ্যাঁ, বাচ্চাটা আমরা দেখলাম সুস্থ সবল। মেম্বার নিয়ে গেলাম। হ্যাঁ, মেম্বারদেরকেও গাল দিল আমাদের কাছ থেকে। আমরা আজ থেকে নয়, আমরা 1 মার্চ থেকে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের কর্মবিরতি চলছে। আমরা বিভিন্ন দাবি নিয়ে এই কর্মবিরতি চালাচ্ছি। আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে, মোবাইল সেট দিতে হবে, যেটা দিতে চেয়েও এখনও দেয়নি। ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে। সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে। পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের জন্য যে ভাতা দেওয়া হয় সেটা আমাদের উপযুক্ত না, তার বৃদ্ধি করে নিয়মিত করে দিতে হবে, কারণ আমাদের বাকি রেখে দেয়। আজকে তো পোলিও দিচ্ছেন না আপনারা? না, আমরা পোলিও বয়কট করেছি। আমাদের দাবি মানলে আমরা করব না, দাবি মানা পর্যন্ত আমরা পোলিও করব না। আমরা সব কাজেরই বিরতি করেছি, শুধু মা বাচ্চার পরিষেবা বাদ দিয়ে। পোলিও তাহলে আপনারা বন্ধ রেখে দিয়েছেন? হ্যাঁ, আমরা পোলিও বন্ধ করেছি। কতদিন রাখবেন পোলিও বন্ধটা? আমাদের দাবি যতদিন মানা না হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালাবো।
তাতে তো সাধারণ মানুষের সমস্যার মধ্যে পড়তে হবে। সাধারণ মানুষের সমস্যার কথা, আমাদের কথা তো সরকার ভাবছে না। আমরা তো সাধারণ মানুষের কথা ভাবছি, তাই তো মা বাচ্চার পরিষেবা আমরা বাদ দিয়ে কর্মবিরতি করছি, কিন্তু আমাদের কথা তো সরকার ভাবছে না। সরকারকে আমরা এটা জানাতে চাই যে আমাদেরও কোনো ন্যায্য মর্যাদা দিতে হবে, উপযুক্ত মূল্য দিতে হবে, তারপর আমাদের কাজ করাতে হবে। আমরা তো কাজ করতে চাই, কাজের বদলে যে আমাদের পারিশ্রমিক ভাতা দেওয়া হয় সেটা আমাদের নিয়মিত করে দিতে হবে। সেটা বাকি রাখলে গেলে, আমরা তো সবাই গরিব, আমরা তো কেউ বড়লোক ঘর থেকে আসিনি। আর অনেকে তো স্বামী নেই, এই পয়সাতেই সংসারটা চলে। অনেকের এই টাকা দিয়ে অনেক কিছুই প্রয়োজন মেটাই, সেই প্রয়োজনগুলো তো আমরা সময় মতো মেটাতে পারছি না। আমরাও তো হেনস্থার শিকার হচ্ছি, আমরা ফিল্ড লেভেলে কাজ করতে যাচ্ছি, অনেক হেনস্থার শিকার হচ্ছি, সেটা আমাদেরকে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে দাবিগুলো আমাদের আছে সেই দাবিগুলো আমাদের মেনে নিলেই কাজ করব। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।